أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله خدا در انتظار حمد مانیست محمد چشم بر راہ سنانیست صلاة یا سلام یا حبیب اللہ خدا مدح آفرین مصطفیٰ بسا محمد حامد حمد خدا بسا صلاة یا سلام یا حبیب اللہ علیکم خدایا از تو حب مصطفی را محمد از تمی خواهم خدا را صلاة یا سلام یا حبیب اللہ علیکم اما بعد معزز و محترم حضرات علماء اہل سنہ معزز حاضرین سامعین عاشقان شفیع المذنبین رحمنی ورحمکم اللہ تعالی আল্লাহ পাক জাল্লা শানুর অনন্ত ফুরন্ত শুকর যে মহান রব্বুল আলামিন আজ আমাদেরকে জনাব আলহাজ মফজল আহমদ কোম্পানি সাহেবের বাসভবনে বিভিন্ন এলাকা থেকে সুস্থতার সাথে এসে পবিত্র কোরআন মজিদ এবং কোরআনে পাকের পর ইসলামী জগতে সর্বশ্রেষ্ঠ কিতাব উত্তম কিতাব জামে বুখারী শরীফ তেলাওয়াত করার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ে অনেক যোগ্য লোক আছেন যারা হয়তো আজ বিভিন্ন কর্মব্যস্ততায় রত রয়েছেন, হয়তো এই ধরনের একটা পুণ্যময় আমল করার তাদের সুযোগ হয়নি। আমরা যে জনাব আলহাজ মফজল আহমদ কোম্পানির বদান্যতায় তার মোহাব্বতের ডাকে সাড়া দিয়ে সুস্থতার সাথে এ পর্যন্ত পৌঁছে সর্বপ্রথম আয়োজন করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সংলগ্ন আলমগীর খানকা শরীফে। সেখানে আয়োজন করেছিলেন বুখারী শরীফের খতম। শুধু খতম নয়, একটা গরু ক্রয় করে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্রবৃন্দ এবং আহসানুল উলুম জামিয়া গৌসিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দের জন্য আলাদা তবরুকের ব্যবস্থা করেছিলেন। জামিয়া আহমদিয়া অঙ্গনে
গরু জবেহ করে গোস্ত আহসানুল উলুমের গুরু সেখানে প্রেরণ করা হয়েছে। সেখানে তাদের আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছেন। জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার বাবুরসি তারা কষ্ট করে ছাত্রদের জন্য এবং উলামায়ে কেরামের জন্য সবগুলো ব্যবস্থা করেছিলেন। উলামায়ে কেরামের সাথে সাথে আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এবং গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ তারাও ওই দাওয়াতে মুনাজাতে অংশগ্রহণ করেছিলেন। তাদের জন্য জিয়াফতের ব্যবস্থা ছিল। সেই ব্যবস্থা শুধু গরুর উপর শেষ নয়, ছাগল, মাছ, আরও যা প্রয়োজন তাদের জন্য মেহমানদারি করা হয়েছিল। ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি এসে দোয়া করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন সুবহানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুসলিউদ্দিন সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি ওবায়দুল্লাহ নঈমী রহমতুল্লাহ আলাইহি সহ সেই সময়ের শীর্ষ উলামায়ে কেরাম সেখানে তেলাওয়াতে বা দোয়াতে অংশগ্রহণ করেছিলেন। সেই থেকে আরও বহুবার এই বাসভবনেও মাইজভান্ডার দরবার শরীফে গৌসুল আজম মাইজভান্ডারির রওজা পাকে, বাবাজান কেবলা মাইজভান্ডারির রওজা পাকে, তার বাড়িতে, তার প্রতিষ্ঠিত নাজমা মিয়া হাফেজিয়া মাদ্রাসায় এবং তার প্রতিষ্ঠিত মসজিদে অনেকবার কখনো ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়া করেছেন, কখনো আল্লামা মুফতি ওবায়দুল্লাহ নঈমী রহমতুল্লাহ আলাইহি গিয়ে দোয়া করেছিলেন। আমার দাওয়াতে আমি অন্তত 15 জন জামিয়া থেকে উলামায়ে কেরামকে দাওয়াত করতাম। এটার আলাউদ্দিন সাহেব সাক্ষী আছেন। নাস্তা পানো শুরু করুন, নাস্তায় বদুয়া করিব। খানিককে দিয়ন নি গালুককে দিয়ন। তো উনি বড় মুখলেস সুন্নি ওলামায়ে কেরামের মহব্বত রাখেন। সুন্নিয়তের প্রতি যথেষ্ট আন্তরিকতা ওনার আছে। মাইজভান্ডার দরবার শরীফের প্রতি, সুন্নি ওলামায়ে কেরামের প্রতি, সুন্নি বুজুর্গানে দ্বীনের প্রতি উনি আন্তরিকভাবে দুর্বল, সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখেন। আল্লাহ পাক এইসব নেক আমলের বরকতে তার হায়াতের মধ্যে এবং তার সেহতের মধ্যে আল্লাহ ফুরন্ত বরকত দান করুন। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রত্যেককে আল্লাহ পাক রহমতের ছায়া দান করুন, আউলিয়া ইকরামের নেগাহে করম দান করুন, আমিন। আজ উনি এই দাওয়াতের ইন্তজাম করেছেন। ওনার ছেলে প্রথম পুত্র শেখ মোহাম্মদ আনসের শাদী মোবারক উপলক্ষে প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের দাম্পত্য জীবন সুখময় মধুময় করেন। এখানে একটা দুঃসংবাদও আছে, সেটা আমি মুনাজাতের পূর্বে বলবো। বুখারী শরীফের ফজিলত ওলামায়ে কেরামের কাছে বলার প্রয়োজন তেমন নাই, তারপরও কিছু বরকতের জন্য বলতে হয়। সূরা ফাতিহা একজন সাধারণ আওয়ামেও জানে, তারপরেও প্রয়োজনের তাগিদে ইমাম সাহেব সেটা পড়তেই হয়। পড়েন না আপনারা? না, আপনি সূরা ফাতিহা বাদ দিয়ে পড়েন? জানলেও
অনেক কথা শুনতে হয়, আমি জানি, তারপরও শোনার মধ্যে সওয়াব আছে। মহব্বতের সাথে ভক্তি সহকারে শোনা, সেটাও ইবাদত। বুখারী শরীফের ফজিলত এই বাড়িতে এই তালাতে না হলেও নিচে অনেকবার হয়েছে। এখানে ইমামে আহলে সুন্নাত তশরিফ এনেছেন, আল্লামা নঈম সাহেব কাবলা তশরিফ এনেছেন, এখানে আল্লামা সগীর ওসমানী সাহেব তশরিফ এনেছেন, বড় বড় উলামা একরাম এসেছেন, ওরা দোয়া করেছেন। সেই দোয়ার ফসল উনি অক্ষরে অক্ষরে পেয়েছেন আলহামদুলিল্লাহ। দেশে বিদেশে ওনার ব্যবসা বাণিজ্য আছে, দোয়া করবেন। বুখারী শরীফ সবাই বলে, আমরাও বলি, বাস্তবেও সত্য যে ইসলামী জগতে কোরআনে পাকের পরে সবচাইতে বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য নির্ভরযোগ্য কিতাব। আজকাল আমাদের অঙ্গনে যথেষ্ট রোগ ব্যাধি বেড়ে গেছে। এটা এই মজলিসের কথা না হলেও যেহেতু এই বক্তব্য বাইরেও যাচ্ছে, এই জন্য বলতে হচ্ছে। নামে সুন্নি, মানুষ সুন্নি হিসেবে চিনে, কিন্তু তারা এমন অনুষ্ঠান করে যে অনুষ্ঠান সুন্নিদের অনুষ্ঠান নয়। ইসলামী জগতে নবীদের পর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আফজলুন নাস বাদাল আম্বিয়া। এটার উপর উম্মতের এজমা, উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত। সমস্ত হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম। আমি আজকে বেশি জোর গলায় বলতে পারছি এই জন্যে, আজকের মতো এই ধরনের দক্ষ আলেম, যোগ্য আলেম খুব কম সংখ্যক খতমে বুখারীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, আজ যথেষ্ট যোগ্য উলামা একরাম আছেন। তারা আশা করি আমার কথা সমর্থন করবেন, দ্বিমত করবেন বলে আমার মনে হয় না। দ্বিমত করলেও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি তাদেরকে সেইটার সমাধান দিতে পারবো ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা বিশ্বাস না করলে ঈমান হবে না। নামাজ পড়া নয়, কলমা পড়াও শুদ্ধ হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ফজিলত যে বিশ্বাস করবে না, তার ঈমান শুদ্ধ নাই। ইসলামী জগতে সবচেয়ে শীর্ষ ব্যক্তি নবীদের পর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, এরপর খাইবার লাগে তুমি কইতে তুই দিও তো, তোমার জিম্মেদারি শেষ তো, খাইবার দিই তো। এরপর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, এরপর সৈয়দনা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, এরপর মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা। এখানে আমি উলামা একরামের কাছে দৃষ্টিকোণ না হওয়ার জন্য বলতেছি যে সৈয়দনা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা এবং মাওলা আলী শাহ খুদা রাদিয়াল্লাহু তাআলা, এই দুজনের মধ্যে আফজল কে, এই বিষয়ে কিছু মতানৈক্য থাকলেও তরজিহ হল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আফজল। কেউ কেউ এখানে মতানৈক্য করলেও সহি হল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আফজল। চতুর্থ হযরত মাওলায়ে কায়নাত শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। এরপর আশরায়ে মুবাশশারার বাকি 6 জন, এরপর আসহাবে বদর, বদরি সাহাবায়ে কেরাম, এরপর আসহাবে উহুদ, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা। তারপরে হলো
আসহাবে বায়াতে আকবা, তারপরে হলেন আসহাবে বায়াতে রিদওয়ান, এরপরে আরো বিভিন্ন ফজিলতের কথা আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। বর্তমান আমাদের অঙ্গনে তারা সুন্নি, তারা তরিকতপন্থী, তাদেরকে আমরা সুন্নি হিসেবে চিনি, সুন্নি মনে করি, কিন্তু তারা মাওলা আলী শের কথা জানানোর বিষয়টি এমনভাবে মুসলমানদেরকে দেখাচ্ছেন যেন এই ছাড়া আর কোনো আমার রসুলের সাহাবী নাই। নাউজুবিল্লাহ বলেন না। তফজিলে আলী আলা শাইখাইন মা লাবুদ্দ মিনহু, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এবং অন্যান্য আকায়েদের কিতাবের মধ্যে আছে বাবু কালিমাতিল কুফরি আসফাতা ওয়া বুরহানি। ওই কিতাবের মধ্যে লিখেছেন তফজিলে আলী আলা শাইখাইন, যদি কেউ হযরতে সিদ্দিক আকবর ফারুক আজমের থেকে মাওলা আলী শের রাদিয়াল্লাহু তাআলাকে শ্রেষ্ঠ মনে করেন, তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। অর্থাৎ ওরা দল মুদিল, এরা নিজেও গোমরা, অন্যদেরকেও তারা গোমরা করে। এছাড়া একটা অনুষ্ঠানে কয়দিন আগে শুনলাম বক্তব্য রাখতেছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের রাদিয়াল্লাহু খলিফা নিযুক্ত করে গিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। তোমার মুলিসা বলেন না বুঝহীন বিচারা না বুঝের। মাওলা আলী শের রাদিয়াল্লাহু খলিফা নিযুক্ত করে গিয়েছেন, ষড়যন্ত্র করে হযরত বলে নাই আবু বকর ওমর। নাউজুবিল্লাহ কইতে পারেননি। আবু বকর ওমর এগুলো ষড়যন্ত্র করে মাওলা আলী শের রাদিয়াল্লাহুকে খেলাফতের দায়িত্ব দেননি। এই আকীদা এমন আকীদা যার পিছনে নামাজ পড়া জায়েজ নাই, এগুলো জাহান্নামী। বলছেন 18ই জিলহজ মাওলা আলী শের রাদিয়াল্লাহুর ভেলায়তের অভিষেক। নাউজুবিল্লাহ বলেন না। অভিষেক কখন হয়? আমি একটা সংগঠনের সভাপতি হলাম, এরপর শপথ বাক্য যখন হবে সেটা হবে অভিষেক। মাওলা আলী শের রাদিয়াল্লাহু সাবেকিন আউয়ালিন, ইসলামী জগতের যারা প্রথম ব্যক্তি, ইখতিলাফ আছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আগে মুসলমান হয়েছেন না মাওলা আলী শের রাদিয়াল্লাহু আগে মুসলমান হয়েছেন। সব কথা বাদ দিলেও 8 থেকে 10 বছর বয়সে, যখন গুনাহ করার বয়স হয়নি, গুনাহ চেনার বয়স হয়নি, ওই বয়সে যিনি আমার রসুলের কাছে কলেমা পড়ে ঈমান এনেছেন, সেদিনই তো তার ভেলায়তের অভিষেকের কথা, ঠিক কিনা? যেদিন আমার রসুলের হাতে কলেমা পড়েছিলেন সেদিনই তো ওনার ভেলায়তের সব মকাম পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার অলি গোস কুতুব আবদাল আখিয়ার সবগুলো এক পাশে রাখলেও মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলের কাছে যেদিন কলেমা পড়েছিলেন এর ফাল্লা লক্ষ কোটি গুণ বাড়ি। সুবহানাল্লাহ। এই আকীদা যে রাখতে পারে নাই, সে যদি আহলে বাইতের আশেক দাবি করে, এটা বন্ড আশেক, ঠিক কিনা? আহলে বাইতে রসুলের আশেক হওয়া এটা সহজ বিষয় নয়। আমি যদি আলোচনা করতে যাই
এটা কাল সকাল পর্যন্ত না, কাল পুরো দিন পর্যন্ত করলেও এটা বিষয় শেষ হবে না। কিন্তু আমার হাতে সময়ের স্বল্পতা হেতু আমি বলতেছি, আহলে বাইত রসুল শুধু পঞ্চতনে পাক নন, শুধু আওলাদে আলী নন, আহলে বাইত রসুলের ব্যাখ্যা বর্ণনা মুসলিম শরীফের মধ্যে যেটা আছে সংক্ষেপে, সেটার মধ্যে আলে আলী, আলে আকিল, আলে আব্বাস, হুজুরের তামাম আজওয়াজে মুতাহহারাত এগুলোকে নির্দিষ্ট করে দেখিয়েছেন। বনু হাশেম এগুলো সব আহলে বাইতে রসুলের অন্তর্ভুক্ত। যদি তাই হয়, তাহলে এই অঙ্গন থেকে যারা বলতেছে আবু সুফিয়ানকে আমি মানি না, মাবিয়াকে মানি না, এগুলো যে ইসলামের মধ্যে ভ্রান্ত দল, গোমরা, পথভ্রষ্ট, এগুলো 100% নিশ্চিত কথা, ঠিক কিনা? এই যে আজকে আমরা বুখারী শরীফের খতম পড়লাম, তাদেরও কেন বুখারী শরীফের খতম হয়? তারাও বুখারী শরীফ বিশুদ্ধ কিতাব মানুষের কাছে শুনতে শুনতে বলে, লেখাপড়া তো করে নাই। আমি যদি বুখারী শরীফ থেকে দেখাই, বুখারী শরীফের বদে ওহীর প্রথম রওয়ায়াত হলো হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা থেকে। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ওহী বিল রুয়া সালিহা, এই রওয়ায়াত 2 নম্বর না, যেটা হাদিসে নিয়ত আছে, এটা বদে ওহীর মুকদ্দমা। বদে ওহীর কথা শুরু হচ্ছে কি ওইটা থেকে, হারিস ইবনে হিশামের দ্বিতীয় হাদিস থেকে শুরু হচ্ছে। আল্লাহর রহমতে গুনাহগার দীর্ঘদিন বুখারী শরীফ পড়ানোর সৌভাগ্য হয়েছে। এগুলোর উপর আল্লাহর রহমতে কিছু মুতালিয়া আছে। হাদিসে নিয়ত এটা বদে ওহীর মুকদ্দমা। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিলের সূত্র যে হাদিস, প্রথম হাদিস, এটা হারিস ইবনে হিশামের রওয়ায়াত। সনদের মধ্যে হারিস ইবনে হিশামের কথা আছে। হারিস ইবনে হিশামকে আবু জেহেলের ছোট ভাই, উনিকে যারা বদরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল তাদের একজন, উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল কাফেরদের পক্ষে তাদের একজন, ফতে মক্কার দিন মুসলমান হয়েছেন, 8 হিজরিতে 20 রমজান মুসলমান হয়েছেন। ওহী নাযিল হওয়ার দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর, তারপর মুসলমান হওয়ার পরও ইমামুদ দুনিয়া ফিল হাদিস সৈয়দনা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার থেকে হাদিস রওয়ায়াত করতেছেন। তুমি কে? তোমার নাম ঠিকানা আছে? যার পরিচিতি পুরো দুনিয়ার মধ্যে, হুজ্জাতুল্লাহ আলাল আরদ ইয়ামশি, জমিনের উপর আল্লাহর অস্তিত্বের, আল্লাহর কুদরতের দলিল যেটা জমিনের উপর সালাফিরা করেছেন, সেই ব্যক্তি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি হারিস ইবনে হিশামের রওয়ায়াত গ্রহণ করেছেন। তুমি কি বুঝবে সেটা মূর্খ মানুষ? কোন ডক্টরেট? ডগত্ত কুকুর। আবু সুফিয়ান ইবনে হারাব হাদিসে হিরাকলা, নুজুলে ওহী, মাহাব্বতে ওহী, ওয়াসাআতে ওহী,
এইগুলোর বর্ণনা, এটা প্রথম হাদিস, হাদিসে হিরাকলা। সেটা কার রওয়ায়াত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেছেন। ওনার ওস্তাদকে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে শাইবান, উতবা ইবনে মাসউদ, ওনার প্রথম রাবি আবুল ইয়ামান হাকাম ইবনে শিহাব জুহরি থেকে রওয়ায়াত করতেছেন ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা ইবনে মাসউদ। উনি রওয়ায়াত করতেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত করতেছেন হযরতে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলতেছে আবু সুফিয়ানকে মানি না। আবু সুফিয়ান উহুদে নেতৃত্ব দিয়েছে, বদরে না, বদরে আবু সুফিয়ান যায় নাই। উহুদে নেতৃত্ব দিয়েছে, তার কথা আমি মানি না। তুমি কে মানবে? ইমাম বুখারী এই রওয়ায়াত কবুল করেছেন। আবু সুফিয়ান কে? আবু সুফিয়ান হারব ইবনে উমাইয়া, আবু সুফিয়ান ইবনে হারব ইবনে আব্দুস শামস ইবনে উমাইয়া ইবনে আব্দ মুনাফ ইবনে কোসাই। আবু সুফিয়ান ফতে মক্কার পূর্ববর্তী রাত্রে মুসলমান হয়েছেন, কালেমা পড়েছেন। ফতে মক্কার সময় মানাত মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবু সুফিয়ান ভেঙেছিলেন। গজওয়ায়ে তায়েফে উনি অংশগ্রহণ করেছিলেন। গজওয়ায়ে তায়েফে ওনার একটা চোখ তীরের আঘাতে জ্বরে পড়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে তার কাছে পৌঁছলেন। আবু সুফিয়ান আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর তো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার আব্বাজান। আপনার এই চোখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনার এই চোখ আল্লাহর রাস্তায় কুরবান হয়েছে, শহীদ হয়েছে। আপনি যদি চান আমি দোয়া করব আপনার চোখ সুস্থ হয়ে যাবে। আপনার কাছে দুইটা জিনিসের এখতিয়ার, হয়তো এই চোখ চান আমি দোয়া করব, অন্যথায় দোয়া করব আপনার জন্য জান্নাত দেব। সুবহানাল্লাহ। উনি জবাব দিয়েছিলেন আমি জান্নাত কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন না। চোখ চাননি, জান্নাত চেয়েছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শুভ সংবাদ দিয়েছেন। রাসূল যার জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তুমি কে? শিয়ার বংশ, শিয়ার জাত। ওনার দ্বিতীয় চোখ শহীদ হয়েছে ইয়ারমুকের যুদ্ধে, হযরত ফারুক আযম জামানায়। ইয়ারমুকের যুদ্ধে ওনার কাফেলার সেনাপতি ছিলেন ইয়াজিদ ইবনে মুআবিয়া। আবার ইয়াজিদ ইবনে মুআবিয়া কতন্ন কইও, ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, দেখুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কে? উনি আসলে হলেন আবু সুফিয়ানের বড় ছেলে। আবু সুফিয়ানের বড় ছেলে, উনি সাহাবী। তো এই আবু সুফিয়ানের একটা ভাই ছিল, ওনার নামও মুআবিয়া। মুআবিয়ার সন্তান না থাকার কারণে ইয়াজিদকে উনি লালন পালন করেছিলেন। আমাদের দেশে ছেলে সন্তান, পুত্র সন্তান আওলাদ না হলে অন্য একটা পালে না। এই মুআবিয়া আবু সুফিয়ানের ভাই, আবু সুফিয়ানের বড় ছেলে ইয়াজিদকে লালন পালন করার কারণে ওনাকে ইয়াজিদ ইবনে মুআবিয়া বলা হতো। মূলত ইয়াজিদ বিন আবু সুফিয়ান। ইয়াজিদ বিন মুআবিয়া
আবু সুফিয়ান নিজেও বলার সময় ওনাকে ইয়াজিদ বিন মুআবিয়া বলতেন। সেটা কোথায়? হুনাইনের যুদ্ধের পর যখন গনিমতের মাল বন্টন হচ্ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে 100টি ওট এবং 40 আওকিয়া, অর্থাৎ তৎকালীন সময় 450 ভরি চাঁদি মুদ্রা, সেই পরিমাণ অর্থ দিয়েছিলেন। 100টি ওট এবং 450 তোলা চাঁদি পরিমাণ অর্থ দিয়েছিলেন নগদ, 40 আওকিয়া। উনারটা যখন পেয়েছেন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াও কিছু দেন না। আমি একটা দাওয়াত পাইলে আমার একজন আপনজনকে টানি লই না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন ওনার বাগ পেয়েছেন, হুনাইনের যুদ্ধে 24,000 ওট পেয়েছিলেন শুধু। এত গনিমত আর কোনো যুদ্ধে পাওয়া যায়নি। 24,000 ওট। 100 ওট আবু সুফিয়ানকে দেওয়ার পর যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াও কিছু দেন না, আমার রাসূল তাকেও সমপরিমাণ 100 ওট এবং 450 তোলা চাঁদি পরিমাণ অর্থ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই ইয়াজিদ ইবনে মুআবিয়া আছে। সেই ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার গভর্নর বানিয়েছিলেন। যাওয়ার সময় বড় ভাইয়ের সাথে ছোট ভাই মুআবিয়া ইবনে আবু সুফিয়ানও গিয়েছিলেন। ওই সিরিয়ার গভর্নর থাকাকালীন ইয়াজিদ ইবনে মুআবিয়া ইন্তেকাল করাতে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান গভর্নরের দায়িত্ব পেয়েছেন। কথা বুঝতে চাইবেন? সেই দায়িত্ব থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে অপসারণ করেননি, অন্য কাউকে পাঠাননি। হযরত ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাকে বহাল রেখেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনাকে বহাল রেখেছিলেন। তাহলে এত দীর্ঘকাল পর্যন্ত যার স্বীকৃতি থাকে, তুমি না মানলে কি হয়? তুমি গুমরা হবে। উনি রসুল দেখে কলমা পড়েছেন। সুবহানাল্লাহ। কাতেবে ওহী আবু মুআবিয়া বিতর্কিত হলে কোরআনে পাক বিতর্কিত হবে। যেহেতু মুআবিয়ার উপর সন্দেহ হলে এই কোরআনের লেখা শুদ্ধ আছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ হবে, ঠিক কিনা? তাহলে আবু সুফিয়ানের রওয়ায়াত ইমাম বুখারী কবুল করেছেন। তাই নয়, এই আলে আব্বাস, আহলে বাইত রাসূলের মধ্যে আলে আব্বাস ও আহলে বাইত রাসূল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিবার পরিজন তারাও আহলে বাইত রাসূল। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে হলেন কেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আহলে বাইত রাসূলের রুকন অন্যতম সদস্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানের রওয়ায়াত কবুল করেছেন। সেই রওয়ায়াত ইমাম বুখারী বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তোমার মতো মূর্খ লোকে মানলেও কি না মানলেও কি? বুখারী শরীফ কিতাবুল মানাকিবের মধ্যে 21 জন বিশিষ্ট সাহাবায়ে কেরামের ফজিলত বর্ণনা করা হয়েছে। 21 জন আজিল্লায়ে সাহাবায়ে কেরাম। সেখানে প্রথমে সিদ্দিক আকবরের নাম, তারপরে ফারুক আজমের নাম, তারপরে উসমান জিনুরানের নাম, তারপরে মাওলা আলী শারহুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আন্না মাহুমের নাম। সর্বশেষ 21 নম্বরের মধ্যে সৈয়দনা হযরতে মুআবিয়া ইবনে আবু সুফিয়ানের নামও আছে। লক্ষাধিক সাহাবায়ে কেরাম থেকে
ইমাম বুখারী যে 21 জনের ফজিলত লেখার জন্য নির্বাচিত করেছিলেন, তাদের মধ্যে একজন হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে আমরা যদি শুধু সহিহ বুখারী শরীফ দেখি, সেখানতেও দেখা যায় যে ওয়াইতে টাইম বেশ খাই বেড়াইলাম বাংলার আই কেন কষ্ট দিই, আই খতান শেষ করি ফেলাইনি, মগরি নোয়াজ পড়ি মিলের শরীফ পড়ি দোয়া হইব, হুজুর তার এখনো কষ্ট আনিব নি মনত। না জারগুই 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 তাহলে যে যদি আমি আবু সুফিয়ানকে মানি না, এই আকীদা যদি হয়, যাকে রসুল জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন কোথায়? তায়েফ, গজওয়ায়ে তায়েফে, গজওয়ায়ে তায়েফে। বড় কিতাব না থাকলেও আপনাদের কাছে হয়তো থাকতে পারে বুখারী শরীফের শরহ নুজহাতুল কারি, এই কিতাবের মধ্যে আপনারা দেখবেন, আমি বড় কিতাবের এত করছি না, আপনাদের কাছে হয়তো থাকতে পারে। যাকে রসুল জান্নাতি বলেছেন তাকে আমি মানি না বলতেছে, তারা নিশ্চয় জাহান্নামী, ঠিক কিনা? তাদের কথার বৈপরীত্য দেখাচ্ছি। তারা বলছে 18ই জিলহজ মাওলা আলীর ভেলায়তের অভিষেক, নাউজুবিল্লাহ বলেন না। অথচ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্তমান বিশ্বে শিয়াদের ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি বর্তমান সময়ে শিয়াদের ইমাম, প্রয়াত, উনি মরে গেছে। উনি একটা কিতাব লিখেছেন কশফুল আসরার। কশফুল আসরার একটা কিতাব আছে, উসুলে বজলভী শরহ, বড় জখিম কিতাব, বড় কিতাব। আরেকটা কিতাব লিখেছে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, উনি এটা ফার্সি ভাষায় লিখেছেন, সেটা একটা আরবি অনুবাদ হয়েছে। এই আরবি অনুবাদ কিতাবটা আমার কাছে আছে, কশফুল আসরার। ওই কিতাবের মধ্যে লিখতেছেন যেটা আমাদেরও আকীদা, এই বন্ড শিয়াদের আকীদা। এরা শিয়াদেও বন্ড শিয়া, এরা শিয়াদেও কি ওই ওয়াবির মধ্যে একটা বেজাল ওয়াবি আছে, বেজাল ওয়াবি, টাকা দিলে ক্যাম করে, এগুলো হলো বন্ড ওয়াবি। এই যে বললাম, এই কশফুল আসরারের মধ্যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি লিখতেছেন, মাওলা আলী যেদিন আমার রসুলের কাছে কালেমা পড়েছিলেন, সেদিনই ওনার বেলায়েতের অভিষেক হয়েছে। বেলায়েতের অভিষেক সেদিনই হয়েছে। আরে মূর্খরা, নিজেদের ইমামের কথা জানো না, নিজেদের ইমামের আকীদা বুঝো না, কোন মাওলা আলীর বেলায়েতের অভিষেক করতেছ? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কলেমা পড়ার পর কত বছর? প্রায় 23 বছর, প্রায় 23 বছর, 22 বছর অতিবাহিত হওয়ার পর এই মাত্র আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 80 দিন বা 81 দিন পূর্বেই কি মাওলা আলী বেলায়েত পেলেন? নাউজুবিল্লাহ বলেন না। এইসব বন্ড কথা যেন আমাদের সুন্নিরা না শুনে। সুন্নি নামী যারা কলঙ্ক, যারা বিভিন্ন দরবারের নাম উল্লেখ করে, নামের দোহাই দিয়ে, নামে দরবারের শাখা দেখিয়ে যারা বন্ডামি করতেছে, তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য আমি এসব কথা বলতেছি। কারণ এরা
মানুষের কাছে সুন্নি সুন্নি হিসেবে পরিচিত, আর আমরা তো দাওয়াত পাইলে মকবরা পর্যন্ত যাই। এমনও কুলঙ্কার আছে কিনা? একজনে ওই বান্তের জানাজা পড়িয়েছিলেন, ওসিন বাবু জানাজা। এইসব কাজ যেন না হয়, এই জন্য বলতেছি আমাদের উলামায়ে কেরাম এগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। যারা গদির রকমের ঈদে গদির রকম করে, গদির রকম আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। গত বছর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব সুলাইমান আনসারী সাহেব বলেছিলেন, এই বছর তিনি গদি রকমের অনুষ্ঠান করে গদি রকম বাস্তবে কি দেখাবেন। আমি তো শুনি নাই, হয়তো উনি করেছেন কিনা, না হয় অন্তত আমার এই বক্তব্য শোনার পরে হলেও সেই উদ্যোগ নিবেন কিনা। তিনি যদি সেই উদ্যোগ নেন, আমি সর্বাত্মক সহযোগিতা করব। গদি রকম এটা একটা বিষয়, ঈদে গদি রকম এটা 351 হিজরি থেকে শুরু হয়েছে, ইরাক থেকে। প্রথম বছর সুন্নিরা বাধা দিতে পারে নাই, দ্বিতীয় বছর সুন্নিরা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে গণজোয়ার মাঠে নেমে সেটা প্রতিহত করেছিলেন। আলহামদুলিল্লাহ, এটা শিয়াদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মাওলা আলীর প্রশংসা শুনে যেন আমাদের সুন্নিরা বিভ্রান্ত না হয়, কোনো তরিকতপন্থী যেন মাওলা আলীর দোহাই শুনে বিভ্রান্ত না হয়, এই জন্য আমি এই কথাগুলো বললাম। আহলে বাইত রসুলের যদি প্রেমিক হয়, তাদের নাম দিয়েছে বর্তমানে কি আশেকে আহলে বাইত রসুল, আঞ্জুমানে আশেকে আহলে বাইত রসুল। কম বক্ত আহলে বাইত রসুল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি তো আবু সুফিয়ানের রওয়ায়াত গ্রহণ করেছেন, সেই রওয়ায়াত ইমাম বুখারী গ্রহণ করেছেন। যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহর কাছে সেই রওয়ায়াত গ্রহণযোগ্য হয়, আমার মতো আপনার মতো এইসব লোকে মানলো না মানলে কিছু আসা যায় না, ঠিক কিনা? কথা অনেক আছে। আল্লাহ পাক আমাদের অঙ্গনকে এসব ভ্রান্তি থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন, আমিন। এই যে 21 জন সাহাবীর মধ্যে হযরত আমিরে মাবির রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অন্তর্ভুক্ত করেছেন। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার অভিমত তালিকান ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওই বাবের মধ্যে, ওই শিরোনামের মধ্যে লিখেছেন, সৈয়দনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ফকি বলেছেন। সুবহানাল্লাহ। ফকি মানে আজকাল আমাদের দেশে মাদ্রাসায় পড়ায় যে সেই ফকি না। ফকি কি এটা উলামায়ে কেরাম বুঝবেন, আপনারা বুঝবেন না। ফকি এটা অনেক বড় শব্দ। ইমাম আবু হানিফা ফকি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফকি। এগুলো ফকির অনেক কথা আছে, সেগুলো আপনারা সহজ ভাষায় বুঝবেন না। আপনারা মনে করবেন আমাদের মোড়ে মোড়ে অনেক ফকি। আমাদের চট্টগ্রামের বাইরে মুফতি বললে এটা বড় আলেম, কিন্তু সেই মুফতির অর্থ বর্তমান সময়ে দেখা যায় মুফতি মানি মফত কানওয়ালা। মুফতি মানি মফত কানওয়ালা, মুখ থেকে বের হলে গলত কথা বাইর হয়, তাদের নাম মুফতি। সেই মুফতি সেই ফকি নয়। পবিত্র কোরআন এবং হাদিস শরীফ থেকে সরাসরি শরীয়তের বিধান বের করে মুসলমানদেরকে দিক নির্দেশনা দিতে পারেন, সিদ্ধান্ত দিতে পারেন, তারাই হলেন ফকি। এটা যেহেতু বিয়ের অনুষ্ঠান আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর সময় এক পরিবারের 2 মহিলার বিয়ে হয়েছিল, মানে 2 বোনের বিয়ে হয়েছিল একই দিনে। ফালকিতে মেয়ে তুলে দেবার সময়
মহিলারা যারা আয়োজক ছিলেন, ওরা ভুল করে আব্দুর রহমানের স্ত্রী আব্দুল খালেকের দুলনাতে বা ফালকিতে, ফালকি সদুল কাদে মরত পার করে বুড়ো পুকুরের কথা বুড়ে বুঝে না, ফালকি অর্থাৎ নারী স্ত্রী বদল হয়ে গিয়েছিল, এই জনের তো ওই জনের কাছে চলে গিয়েছিল। স্ত্রী বদল হয়ে গিয়েছে, নারী বদল হয়ে গিয়েছে যারা মহিলা আয়োজক ছিল তাদের ভুলের কারণে। এখন দিন এটা গেল, পরদিন খাওয়ার আয়োজন, মাঝখানে রাত একটা চলে গেল না, মাঝখানে রাত একটা চলে গেল না, এখন তো বাসর হয়ে গেছে। বাসর হয়ে গেছে কার সাথে? যার সাথে আগ্ধ হয় নাই তার সাথে। কথা বুঝে যাচ্ছে? এখন ফয়সালা কি হবে? এই আমাদের মতো মোল্লা মৌলবীরা বললে, আমরা যাদেরকে ফকি বলি, এইসব ফকিরা বললে হবে না। সেখানে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন। উনি বললেন, একটা ফয়সালা দিলেন, এটা আমি কথা বাড়াচ্ছি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, না, কাজ এভাবে হোক, ছেলেকে ডাকো, অর্থাৎ দুলাকে ডাকো। দুলাকে ডাকা হলো, এই যেই মহিলাটা রাত্রে তোমার সাথে ছিল সেটা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। দুলা দোনো দুলা এটা পছন্দনীয় বলে স্বীকৃতি দিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে কি করো, তুমি যাকে বিয়ে করেছ তোমার সাথে যার আগ্ধ হয়েছে তাকে তালাক দিয়ে দাও। উভয় দুলা কি করে দিলেন? তালাক দিয়ে দিলেন। তালাক দেওয়ার পর ওই যেই মহিলাটা তার সাথে গত রাত্রে ছিল, যার সাথে তার বাসর হয়েছে, ওর সাথে আগ্ধ পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যেটা বলেছি সেটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় এরকম একটা ঘটনা হয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এটা এইরকম করেছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, অতি বিশ্ববা সন্দেহের ভিত্তিতে যদি অতি হয়ে যায়, সহবাস হয়ে যায়, এটার উপর কি নাই? হদ নাই, এটার উপর শাস্তি নাই। এটা ভুলবশত হয়েছে, এটার উপর শাস্তি নাই। এবং পুরুষের কাছে এটা কোনো সময় পছন্দনীয় নয় যে আমার স্ত্রী আরেকজন ভোগ করুক। কোন স্বামী সেটা, কোনো পুরুষ সেটা চায় না। যেই মহিলাটা গত রাত্রে একজনের সাথে ছিল, সেই মহিলা সুফিয়ান সৌরির ফসলার মধ্যে যদি তার আসল স্বামীর কাছে যায়, অন্যজনের সাথে সে বাসর করেছে, সেটা একটা নিফরত বা অর্থাৎ অপছন্দের একটা জিনিস, তার মধ্যে একটা অনাস্থার বিষয় থাকবে। হ্যাঁ, ঘৃণা থাকবে যে তুমি তো আরেকজনের সাথে করে এসেছ, তুমি আরেকজনের কাছে থেকে এসেছ, কোনো সময় না কোনো সময় সেটা ফোঁটা দেবার আশঙ্কা আছে। হ্যাঁ, এবং সন্তান কার এদের প্রথম দিনের মিলনে যে সন্তান হবে না এমন কোনো কথা নয়। সন্তান কার এটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয় হবে। আর এই যে তালাক দেওয়ার সাথে সাথে আবার নতুন আগ্ধ হলো, যেহেতু
সহবাস হয়নি, সহবাসের পূর্বে যদি তালাক দেয় সেই তালাকের মধ্যে ইদ্যত পালন করতে হয় না। সহবাসের পূর্বে যদি স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয় সেই স্ত্রী ওই ইদ্যত পালন করতে হবে না, 3 মাস 3 হাইজ এগুলো কিছু করতে হবে না। তাহলে সাথে সাথে তালাক দিয়ে নতুন আকদ পরিয়ে দিল কার সাথে? যার সাথে সে গত রাত বাসর হয়েছে। এই যে তো জটিল কঠিন বিষয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন চিন্তা ভাবনা ছাড়া তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে পেরেছেন, এটার নাম ফকিহ, এটার নাম ফকিহ। এজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সাহাবায়ে কেরামের মধ্যে যারা ফকিহ ছিলেন তার মধ্যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এইসব মূর্খরা কে কি বলতে যে এগুলো বিষয় নয়, বড়রা কি বলেছে। ডাক্তার নুর ইসলাম বলছে যে ওষুধ, একজন এফআরসিএস ডাক্তার যে বলেছে আমি সেই ওষুধ খাবো, ফলদি ডাক্তার কি বলেছে সেটা আমার মানার প্রয়োজন নেই। আমাদের যে মান বর্তমানে আর যেগুলো বক বক করতেছে, ডক্টর ডগ অর্থ কুকুর আসছে, ডগ অর্থ কুকুরের, এটা ফার্সি ডক্টর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এটা ফার্সি ডক্টর, এটা হাদিসের ডক্টর নয়, তফসিরের ডক্টর নয়, আহকামের ডক্টর নয়, আকায়েদের ডক্টর নয়, এটা ফার্সি ডক্টর। ফার্সি বুঝলে শরীয়ত বুঝবে না। এগুলো ডগত কুকুর ডক্টর এনেছে। আমাদের ডক্টর শুনলে আমার অনেকে একেবারে কি একটা কি জেনে নাজল হইল, কোন সাবজেক্টের ডক্টর, কোন বিষয়ের ডক্টর। আপনারা কেউ ডক্টর থাকলে আবার রাগ করবেন না। এই জন্য বলছি যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের উদ্ধৃতিতে তালিকান রওয়ায়াত করেছেন যে কি হযরত আমির মাবির রাদিয়াল্লাহু ফকিহ, অতএব এগুলোকে ব্যঙ্গ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। লেখাপড়া জানে না, আলেম, নাম সর্বস্ব আলেম। এখানে মাইক বাইরে নাই, অসুবিধা নেই, মসজিদের আজান হতে পারবে। আলেম, কিছু আলেম এই ধরনের বিভ্রান্তিতে জড়িয়ে পড়েছে, যাদেরকে আমরা বড় আলেম মনে করি। আরেকটা কথা আপনাদের কাছে বলে আমি শেষ করছি, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, এই হাদিস দিয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে। এখানে মাওলার অর্থ মাহবুব, এটা অকাট্য সত্য। মাওলার এক অর্থ আমাদের কয়েকজন বড় আলেমও ফেসবুকের মধ্যে লাইভে এসে বক্তব্য দিয়েছেন, অভিভাবক। আমি সেগুলোকে সাইজ করেছি। অভিভাবক বলা যাবে না। মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, আমার রসুলের বেলায়ত, আমার রসুল মাওলা হওয়া, সেটা নবীদের উপরও মাওলাও নেই, নবীদের উপরও মাওলা। উনি নবীউল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। ওনার বেলায়ত তাসাররুফ নবীদের উপরও চলবে। এই জন্য আমার রসুল ইরশাদ করেছেন, ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফাখরা। হাদিসে কুদসির মধ্যে আছে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আল খাসাইসুল কুবরার মধ্যে রওয়ায়াত এনেছেন, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতা আদম ওয়ালাল জান্নাত ওয়ালান নার। তাহলে নবীদের নবুয়ত, রসুলের রিসালাত, ওলির ভেলায়ত, ইমানের, মুমিনের ইমান, সবকিছুর মূল ভিত্তি আমার রসুল। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফাসিকুন মানে কাফিরুন। আমার রসুলের নবুয়তের ব্যাপারে ইয়ৌমে মিসাকের মধ্যে আল্লাহর সামনে যারা ওয়াদাবদ্ধ হয়েছিলেন, সেই অঙ্গীকার যদি কেউ ভঙ্গ করে তাকে আমি মোমেন নয় কাফের বানিয়ে দেব। নবী তো কোনোদিন কাফের হবে না, এটা আমাদের শিক্ষার জন্য বলা হয়েছে। তাহলে রসুলের বেলায়ত নবীদের উপরও, মাওলা আলীর বেলায়ত কখনো নবীদের উপর নয়। এটা কুফরি আকীদা, এটা আমার কথা নয়। আল্লামা ফয়েজ আহমদ ওয়াইসি উনি হাদায়েকে বখশিশে সরার মধ্যে লিখেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, এটা আম মখসুস মিনহুল বাস, আম মখসুস মিনহুল বাস। খুসা আনহুল বাস, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়ত এখানে অভিভাবকের অর্থে নয়, মাহবুবের অর্থে। শেখ মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে, আশিয়াতুল লুমাহাতের মধ্যে এটা মাহবুবের তর্জমা করেছেন। আপনারা বেশি বড় কিতাব নয়, যে আসহু সিয়র আছে, এই আসহু সিয়রের মধ্যে আপনারা দেখুন, সেখানেও কি মাহবুব তর্জমা। এই তর্জমা হুবহু করেছেন ওসিয়ে গৌসুল আজম, গৌসুল আজম মজবন্নারির খলিফা সজ্জাদা নসীন, গদি নসীন, উনি বেলায়তে মুতলাকার মধ্যে লিখেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহুর অনুবাদ, আমি যার মাওলা ব্যাকেটে প্রেমাস্পদ, আমি যার মাওলা ব্যাকেটে প্রেমাস্পদ, ফাআলিউন মাওলাহু, আলিউ তার মাওলা। তাহলে মাওলার অর্থ মাহবুব, প্রেমাস্পদ, প্রিয়জন। অর্থাৎ হাদিসের অর্থ হলো, যারা আমি রসুলকে মোহাব্বত করবে তারা আদিকেও মোহাব্বত করতে হবে। মোহাব্বত সেটা বড়রা ছোট কেউ করতে পারে। নবীরাও আলীকে মোহাব্বত করলে কোনো অসুবিধা নাই। বড়রাও, আমি আজিজুর রহমানকে মোহাব্বত করতেছি, আজিজুর রহমান আমার ছোট হইলেও মোহাব্বত করতে পারে, কিন্তু তাজিম করতে পারি না। তাজিমের জন্য বড় লাগবে, ঠিক না? তখন ক্ষেত্রভেদে মোহাব্বতের অর্থ শফকত হবে। আর এক আল্লাহর ক্ষেত্রে যে মোহাব্বত আছে, সে মোহাব্বতের অর্থ হলো কি? রহমত, রহমত। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই ইউহিব্বুকুমুল্লাহর অর্থ হলো আল্লাহ রহমত করবেন, দয়া করবেন। কথা বুঝাতে চাচ্ছি, এই হাদিস নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছে। এটা মুহাদ্দিসিন ইকরামের ব্যাখ্যা নয়, হাদিসের লফজের মধ্যে এর ব্যাখ্যা আছে। মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু ওয়াআদি মান আদাহু। তাহলে আমার রসুলই তো হাদিসের অনুবাদ করে দিয়েছেন কি? মাওলা মানি মোহাব্বত, মাহবুব। যারা আলীকে মোহাব্বত করবে, আল্লাহ তুমি তাকে মোহাব্বত করো, মোহাম্মদকে আমার রহমত করো। যারা আলীকে মোহাব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকে রহমত করো। হাদিসের লফজের মধ্যেই তো হাদিসের অনুবাদ আছে, ব্যাখ্যা করা আছে। হাদিসের মধ্যে যদি ব্যাখ্যা পাওয়া যায়, কোরআনে পাকের তফসির যদি কোরআনে পাকের অন্য আয়াত দ্বারা পাওয়া যায়, হাদিসের ব্যাখ্যা যদি হাদিস থেকেই পাওয়া যায়, এটা অন্যদিকে না গেলেও চলে। অতএব মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলাহু, এই হাদিসদের কারণে আমরা যেন বিভ্রান্ত না হই, উলামায়ে কেরাম যেন সজাগ থাকেন। প্রত্যেককে আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আমি কথা অনেক বাড়িয়ে ফেললাম। আমার আজি সাহেব মন ভাঙা, আজকে শনিবার না, গতকাল গিয়েছিল শুক্রবার। গত শুক্রবারের পূর্ব রাত্রি অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমরা এই রুমে, না নিচের রুমে, দোতলায়
দোতলায় বসে এই নিচের তলায় বসে আমরা একটা পরিবারের সাথে আজি সাহেবের ছেলের জন্য একটা মেয়ের ব্যাপারে সব কথা চূড়ান্ত করেছিলাম। তাদের আত্মীয়তার বন্ধনের ব্যাপারে একটা কথাবার্তা চূড়ান্ত হয়েছিল। উনি ওই মেয়ের জাডা মেজো বাবা, ওনার ছোট ভাই মেয়ের বাবা ওই বৈঠকে ছিলেন। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের পরীক্ষা, সেটা আমরা বুঝতেছি না। গত শনিবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে তলব করেছেন। মেয়ের বাবা আমাদের থেকে বিদায় হয়ে গেছেন। বড় ভদ্র দিনদার মানুষ। উনি যেই মসজিদে নামাজ পড়তেন সেই মসজিদের ইমাম সাক্ষী দিয়েছেন। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করতেন নিয়মিত। নামাজ পড়ে মসজিদে বসে থাকতেন, এশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেন, তাহাজ্জুদের নামাজ ঘরে পড়তেন। এমন একজন দিনদার লোক আমাদের থেকে চলে গেছেন। গত শনিবার এখানে হিলবিউতে জানাজার নামাজ হয়েছে। গত রবিবার আহলা দরবার শরীফে আমি গুনাহগার জানাজার নামাজ পড়িয়েছি। প্রত্যেকে এই শোকাহত পরিবারের জন্য দোয়া করবেন। উভয় পরিবারে এই শোক, যেহেতু 3 দিনের পর শোক পালনের অনুমতি নাই, সেই জন্য শোক বলছি না। এই দিনদার লোকটির কিছু আলোচনা করলাম। আপনারা প্রত্যেকে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং ওনার শোকাহত পরিবারকে সবর করার তৌফিক দান করুন। এই দুর্ঘটনার পর এই বিয়ে কি কোন দিকে যাবে, এটা উভয় পরিবার একটু ইতস্ততার মধ্যে পড়ে গিয়েছিলেন। এখন বিয়ের কি অবস্থা হবে? যিনি সব আয়োজন করার অভিভাবক ছিলেন তিনি তো আল্লাহর কাছে চলে গেছেন। কিন্তু আমার মফজল আহমদ কোম্পানি সাহেব বড় উদার মন, সরল মনা, দিনদারির সাথে উনি বলেছেন, আমি যদি পিছিয়ে যাই আল্লাহর কাছে কি জবাব দেব? দুনিয়ার মানুষ কি আমাকে মানুষ বলবে? সুবহানাল্লাহ, কত উদার মনের মানুষ আল্লাহ পাক। এই এখলাস ও মোহাব্বত। এই আমার পাশে বসা, আপনার নামটা কি? হ্যাঁ, গোলাম ফারুক চৌধুরী। ওনার ছোট ভাই গোলাম মোস্তফা চৌধুরী। এই গোলাম ফারুক চৌধুরী আমার পাশে বসলেন। জানাজার দিন, ওই জানাজার দিন না না জানাজার দিন ওই বললেন, এখন কি করব, কি হবে? কোনো চিন্তা নাই। আজি সাহেব, কোম্পানি সাহেব আমাকে বলে দিয়েছেন কোনো অসুবিধা নাই। ওনার সাথে যে ওয়াদা হয়েছে সেই ওয়াদা বহাল থাকবে, সেই কার্যক্রম চালু থাকবে। আল্লাহর রহমতে এই বিয়ের অনুষ্ঠান হবে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক শেখ মোহাম্মদ আনস এবং মিফতাহুল জান্নাহ ওরফে ঐশী, আল্লাহ তাদের দাম্পত্য জীবন যেন সুখময় মধুময় হয়। তাদের এই দাম্পত্য জীবনে আল্লাহ যেন তাদেরকে দিনদার পরহেজগার আওলাদ দান করেন এবং তাদের আত্মীয়তার বন্ধন যেন হামেশা হামেশা অটুট অক্ষুণ্ণ থাকে। উভয় পরিবারের মধ্যে যেন আন্তরিকতা, মায়া মহব্বতের সৃষ্টি হয়। এই খুব সহিহ বুখারী শরীফ আপনারা তেলাওয়াত করেছেন, দোয়া করবেন। এখন আমরা মাগরিবের নামাজ পড়ব। নামাজের পর ঠিক আছে না হিসাব, নামাজ শেষে মিলাদ শরীফ হবে, দোয়া হবে, তকরির। আর কোনো কথা, কেউ কোনো প্রশ্ন আছে কারো? আমার কথার ব্যাপারে কারো আপত্তি আছে? फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे हजरत आमना, सुनते थे आवाज आते थे या नबी। सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब
जब परवाना लेकर आ बचाना मेरे सरवर काली कमली में छुपा कर या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलातुल्लाह कुल नजर बरहाल ज़ारम बेनवायम खाक सारम बंदाए परवर दिगारम खाक पाए गौसे आज़म या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हम गरीबों के आका पे बेहद दुरूद हम फकीरों के सरवत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला बज़्म-ए हिदायत पहला गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शाने कुदरत पहला मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़्म-ए हिदायत पहला खाजगान ख्वाजा गरीब नवाज उस्माइल दीनो मिल्लत पहला मुस्तफा जाने पहला को सलाम शम्अ बज़्म-ए हिदायत गौसे आज़म कुतुब आलम मशहूर आलम क़िबला अहमदुल्लाह कादरी जमाल रहमानी यूसुफ एहसानी क़िबला गुलाम रहमान भंडारी ताजेदारे हकीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़्म-ए हिदायत पहला चौरबी सिरकुटी ख्वाजा तैयब शाह आला हज़रत सदरुल अफादिल वाज़ी शेर बांग्ला कामिलाने तरीक़त पे कामिल दुरूद हामिलाने शरीअत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़्म-ए हिदायत पहला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही वअज़्ज़त जमीअ
কই সেলিম তোমার নাম কাটন নি? হ্যাঁ, যাই হোক, প্রত্যেকে দোয়া করবেন। সাহেব দাওয়াত জনাব আলহাজ মফজল আহমদ কোম্পানি সাহেবের দেশে বিদেশে যত ব্যবসা বাণিজ্য আছে, আল্লাহ পাক যেন এই হালাল তেজারতের মাধ্যমে আল্লাহ পাক তাকে নি'মাল মালুস সালেহ ইনদা রাজুলিস সালেহের মিসদাক এই ধরনের আরও দ্বীনি কাজ করার তৌফিক দান করেন। ওনার নিজস্ব একাধিক মসজিদ প্রতিষ্ঠা করেছেন, রয়েছে মাদ্রাসা, কিন্ডারগার্টেন, হেফজখানা আছে। তার ডেভেলপমেন্টের ব্যবসা আছে, বিদেশে বিভিন্ন রকমের ব্যবসা আছে। সবগুলো যেন আল্লাহ পাক নিরাপদ রাখেন এবং সব ধরনের দুশ্মনের দুশ্মনী থেকে, শত্রুর শত্রুতা থেকে, বদখাদের বদখাই থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে সাহেব দাওয়াত এবং আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেককে এবং প্রত্যেকের আত্মীয় স্বজনের জান, মাল, ইজ্জত, আবরু, আওলাদ ফরজন যেন আল্লাহ হেফাজত করেন, সেই দোয়া করবেন। আউলিয়া একরামের ছায়া, বিশেষ করে গৌসুল আজম মাইজবেন্দারি, বাবাজান কেবলা মাইজবেন্দারি, তাদের খলিফাগণ, আওলাদগণ, সিলসিলার মাশায়েখ একরামের ফয়জ বরকত এবং আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকে আপন আপন পীর ও মুর্শিদের ফয়জ বরকত যেন দুনিয়া আর আখিরাতে দান করেন। তাদের ছায়া যেন আমাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দান করেন। প্রত্যেকে দোয়া করবেন। দোয়া আমি করব সেটা নয়, দোয়ার ব্যাপারে এখানে এমন একজন লোক বা একাধিক লোক উপস্থিত আছেন যার আমিন আল্লাহর দরবারে কবুল হবে। আমি হয়তো ওনাকে চিনি না, এই মজলিসে একেবারে সবচাইতে যিনি বড় নামি দামি মানুষ, ওনার দোয়া কবুল হবে এমন কোনো কথা নয়। আমি অনেক জায়গায় বলেছি, সৈয়দনা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, উনি একবার মক্কা শরীফে ছিলেন, অনাবৃষ্টি হয়েছিল, ইস্তিসকার নামাজ হয়েছে, অনেক দোয়া হয়েছে, বৃষ্টি হয় না। উনি চিন্তা করলেন লোকালয়ে মানুষের বিভিন্ন গুনাহ থাকতে পারে, হয়তো আল্লাহ সেজন্য বৃষ্টি দিচ্ছেন না। আমি এদিকে পাহাড়ের দিকে গিয়ে, ওখানে তো আপনারা অনেকে গিয়েছেন, আশেপাশে অনেক পাহাড় পর্বত আছে, পাহাড়ের ভিতর নির্জনে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে দেখি আল্লাহ অন্তত আমাদেরকে দয়া করেন কিনা। উনি যেতে যেতে এক পাহাড়ের গুহার ভিতর দেখতেছেন একজন মানুষ, শুধু একটা ফরনের কাপড় আছে, শরীরে কোনো কাপড় নাই, মাথায় কোনো টুপি নাই। উনি সহিদারত অবস্থায় আছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির জন্য ফরিয়াদ করতেছে, কান্নাকাটি করতেছে, তুমি তো বৃষ্টি দিচ্ছ না। আল্লাহ আমি তোমার জাতের দোহাই দিয়ে বলতেছি, যতক্ষণ বৃষ্টি দেবে না ততক্ষণ আমি সহিদার থেকে মাথা তুলব না। সুবহানাল্লাহ। এনে এই কথা বলার সাথে সাথেই মশালদারে বৃষ্টি শুরু হয়ে গেছে, মক্কার জমিন সাইলাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন উনি অবাক হয়ে গেলেন, আমি একজন এত বড় হাদিসের ইমাম, ফেকার ইমাম, আমরাও তো দোয়া করলাম, এই একেবারে গণা যায় না লোকটা, উনি কে আমি দেখতে হবে। ওনার পিছনে পিছনে গেলেন, দেখলেন উনি এক বাড়িতে ঢুকলেন, বাড়ির মালিককে ডাকলেন, ভাই আপনার কাছে কোনো বিক্রি করার মতো গোলাম আছে কি না?
উনি বলেন হ্যাঁ আছে আমার কাছে। আমাদের যে গরুর দোকান আছে না বর্তমানে, ওই সময় মানুষ বিক্রি হতো, মানুষের দোকান থাকতো, গোলাম বিক্রি হতো। দেখান, একটা আনলেন, বলেন এটা না, আরেকটা দেখান, আরেকটা আনলেন, এভাবে 20টা দেখানোর পর বললেন ভাই আমার কাছে আরেকটা গোলাম আছে, সবগুলো যেগুলো ভালো সবগুলো দেখালাম, আরেকটা গোলাম আছে, কোনো কাজের মানুষ না, কোনো কাজে আসে না, একেবারে অথর্ব যোগ্য, আমি 20 দিরহাম দিয়ে কিনেছিলাম, যদি পাই 10 দিরহাম দিয়ে হলেও সেটা বিক্রি করে ফেলবো। ঠিক আছে, সেটা নিয়ে আসেন। দেখলেন যে ওই মানুষ ওইটা কোনটা পাহাড়ের গুহায় মুজাবুদ্দাওয়া, মুস্তাজাবুদ্দাওয়া, সরিউল ইজাবা। ঠিক আছে, আপনি যখন 20 টাকা দিয়ে খরিদ করেছেন 20 দিরহাম, আমি 20 দিরহাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। উনি তো 10 দিরহাম দিয়ে বিক্রি করতে চাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 দিরহাম দিয়ে দিলেন। বললেন হুজুর আপনি আমাকে খরিদ করতেছেন, আমি কোনো কাজের লোক না, কিন্তু আমি একেবারে অসল, অতর্ব, অযোগ্য, যত শরীয় বিশেষণ আছে সবগুলো আমার ক্ষেত্রে প্রযোজ্য, আমি কোনো কাজের লোক না। আর আপনি আমাকে নিয়ে কোনো উপকৃত হবেন না হুজুর, আমাকে কিনছেন কেন? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, টাকা যখন তোমার মালিককে দিয়ে ফেলেছি, তুমি আমার সাথে যেতেই হবে, এখন আর কোনো তোমার কথা চলবে না, এখন তোমার মালিক আমি। চলুন। আব্দুল্লাহ ইবনে উমর রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির আঙ্গিনায় নিয়ে গিয়ে পৌঁছলেন, গোলাম গিয়ে পৌঁছলেন। ওই লোকটা বললেন হুজুর আমাকে কিছু উজুর পানি দিন। একটা পাত্রে করে উজুর পানি দেওয়া হলো, উজু করলেন, উজু করে ওই জমিনের উপর কোনো নামাজ দোয়া না, কিছু না, জমিনের উপর সুজদা করে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইন্না সিররা কাদ জাহার, ইন্না সিররা কাদ জাহার ফাতলুবনি হান্দাকা। আল্লাহ তোমার সাথে আমার সাথে একটা গোপন বিষয় ছিল, তুমি এটা প্রকাশ করে দিয়েছো। আল্লাহ আল্লাহ আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আল্লাহ তুমি তোমার কাছে আমাকে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে এই সুজদার মধ্যেই ওনার শেষ নিঃশ্বাস হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আগর চে খালি ও মস্ত বলে হুশিয়ার উমি গর্দত বাবা তেন সরওয়ারে কো নাইন বাজাহির খার উমি গর্দত। যেই লোকটা একেবারে গণাতে আসে না, হয়তো উনি উভয় জগতের বাদশাহ। অতএব আমরা এখানে চিনতেছি না, বুজুর্গ ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন, অনেক দিনদার পরহেজগার মুরব্বীরা এসেছেন, অনেক আশিক রসুল এখানে এসেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যার আমিন পছন্দ হয়, যার আমিন কবুল হওয়ার যোগ্য, সাহেব দামাতের যত হাজত আছে, যত মকসুদ তার অন্তরে আছে অথবা তার জরুরত আছে, আল্লাহ তুমি তোমার কুদরতের আলমের মধ্যে রয়েছে, আল্লাহ সমস্ত হাজত পূর্ণ করে দিন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের বিভিন্ন হাজত আছে, বিভিন্ন সমস্যা আছে, আমাদের পারিবারিক সমস্যা, দিনী সমস্যা, আওলাদের সমস্যা, আত্মীয় স্বজনের সমস্যা, আল্লাহ প্রত্যেকের মুশকিলাতকে আসান করে দিন। সাহেবে দাওয়াত, আমি অসুস্থ, ওই ভিক্ষুক যেভাবে ভিক্ষা দিতে পারে না, আমি অসুস্থ, উনি অসুস্থ, আমার পাশে মুরব্বী রয়েছেন, আমাদের সবার মুরব্বী, উনি অসুস্থ। এখানে অসুখ নাই এমন কেউ বলতে পারবে না, রোগ ছাড়া দেহ নাই, শত্রু ছাড়া মানুষ নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের জাহেরি বাতিনি বেরাম থেকে আমাদেরকে শেফায়ে কুল্লি দান করুন। এই মাওলানা আজিজুর রহমান আল কাদেরি, আমাদের মুফতি হজুর রহমান সাহেবের ভাই, অনেক একেবারে আমাদের তুলনায় একেবারে কম বয়স, উনি অসুস্থ, আল্লাহ পাক শেফা দান করুন। ওয়ালাউদ্দিন সাহেব हमने जो पढ़ा हुजूर को बख्श दिया, सबाई बोलन बख्श दिया। আপনারা বিশেষ করে দোয়া করবেন জনাব গোলাম মোস্তফা চৌধুরী, যিনি সদ্য আমাদের থেকে বিদায় হয়েছেন, আল্লাহ যেন তার জীবনের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে
জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের হাজিম আফজল সাহেবের আব্বাজান আম্মাজান মরহুম আলহাজ সোনামিয়া মরহুমা নাজমা খাতুন এবং ওনার একজন বড় ভাই আলহাজ আবুল কাশেম এবং মৌলানা আখতারের আম্মাজান মরহুমা হাসিনা বেগম, আরও যারা আত্মীয় স্বজন, ওনার শ্বশুর বা আত্মীয় স্বজন যারা, আমাদেরও আত্মীয় স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে বরজখের জগতে চলে গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। এই দোয়া আল্লাহুম্মা আমিন। ইয়া দাইমাল ফদলি আলাল বরিয়া ويا باسط الذنب العطية ويا صاحب المواهب السنية ويا دافع البلاء والبلية صل على سيدنا محمد وعلى آله البررة النقية واغفر لنا بالعشاء والعشية ربنا توفنا مسلمين والحقنا بالصالحين وصل على جميع الأنبياء المرسلين وعلى كل ملائكة المقربين وسلم تسليما كثيرا كثيرا برحمتك يا أرحم الراحمين اللهم يا ولي الولاء يا سامع الدعاء يا كاشف الضراء والبلاء اصرف عنا القهر والمرض والوباء والطاعون والقحط والسقم والفجاء بحق سيدنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلي المرتضى وفاطمة الزهراء وحسن المجتبى وحسين شهيد دشت كربلاء رضي الله تعالى عنهم يا رب يا رب يا رب اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم ونستغفرك من كل ما تعلم إنك تعلم ولا نعلم إنك أنت علام الغيوب اللهم بحرمة الحسن وأخيه وجده وأمه وأبيه وبنيه نجنا من الغم الذي نحن فيه يا حي يا قيوم يا ذا الجلال اللهم إنا آمنا بسيدنا محمد صلى الله عليه وسلم ولم نره فلا تحرمنا في الجنان رؤيته وارزقنا صحبته وأحينا على سنته وأمتنا على ملته وأسقنا من حوضه مشربة رضية صائغة هنية لا نسمع بعده أبدا إنك على كل شيء قدير اللهم يا من لا يحتاج إلى البيان والتفسير وحاجاتنا كثير وذنوبنا كثير وأنت إمام عمل خبير وأنت وتعالى ما في الضمير آتيناك سائلين ببابك واقفين ومن رحمتك وشفقتك يا مولانا مشفقين ومن رحمتك وبرك وجودك وإحسانك وغفرانك ورضوانك يا مولانا طالبين وبجناب حبيبك ونبيك سيدنا محمد صلى الله عليه وسلم وجميع الأنبياء وجميع الصحابة الكرام وجميع الخلفاء الراشدين والباقية الستة من العشرة المبشرة وجميع أهل بيت رسول الله صلى الله عليه وسلم متوسلين فلا تخيبنا عن جنابك ولا تطردنا عن بابك يا مولى العالمين فاغفر ذنوبنا واستر عيوبنا واغسل حوبتنا وتقبل توبتنا واشف مرضانا وارحم موتانا يا رب মওলাই করিম রব্বুল আলামিন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি অপরাধের কোনো ক্ষমা চাওয়ার মতো যোগ্য নই। আল্লাহ আল্লাহ তোমার রহমতের ভরসা করে, আল্লাহ তোমার রহমতের সাহারা নিয়ে আল্লাহ তোমার সেই শাহী দরবারে গুনার হাত তুলে দিয়েছি। আল্লাহ মওলাই করিম এই মজলিসে যেটা তোমার প্রিয় বান্দা যার আমিন কবুল হবার যোগ্য, আল্লাহ তার আমিন রসিলে আমাদের প্রত্যেকের হাজত পূর্ণ করুন। আল্লাহ প্রত্যেকের অভাব পূরণ করে দিন। আল্লাহ আল্লাহ হালাল রিজিকের মাধ্যমে তাওয়াঙ্গুরি নসিব করুন। আল্লাহ মওলাই করিম আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন, সুস্থতার সাথে হায়াত দারাজ করুন। আল্লাহ আলহাজ মাফজুল আহমদ সাহেব যত রকমের হাজত নিয়ে আল্লাহ এই খতনে বুখারী শরীফের আয়োজন করেছেন। আল্লাহ পবিত্র কোরআন আজিম তেলাওয়াত হয়েছে, খতমে সহিহ বুখারী শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহ এই তেলাওয়াতের আয়োজন করেছেন, আল্লাহ তার তামাম হাজত খুব পূর্ণ করেন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদেরও অনেক সমস্যা আছে। আল্লাহ আল্লাহ মনসুরুল ইসলাম একজন দোয়া চেয়েছেন। আল্লাহ আমরা প্রত্যেকে দোয়ার বি করি। আল্লাহ আল্লাহ তোমার সেই ইনশাই দরবারে গুনার হাত তুলে দিয়েছি। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি খাইশা খাবার রিশতেদার ভক্তর আল্লাহ
যারা দুনিয়া থেকে কবরবাসী এই মনামনি টানাটনি মাটির নিচে শুয়ে গেছেন আল্লাহ, আল্লাহ তাদের জীবনের বালেক হওয়া থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যত রকমের কবিরা সগীরা জাহেরা বাতনা গুনাহ কথা করেছেন আল্লাহ, আল্লাহ তোমার কুদরতের আলমে সবগুলো জানা আছে আল্লাহ, রেকর্ড আছে আল্লাহ, সবগুলো রেকর্ড আছে আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আমরা যদিও গুনাহগার, আল্লাহ তোমার মাহবুবের উম্মত बड़ी नाज़म के हस्तम उम्मते तो गुनाहगार हम लेकिन खुश नसीब मरजदार हम जबी सियाला दवाई मगर अल्ताफ तो बाशत तो भी আল্লাহ তোমার দয়া ছাড়া আমাদের আর কোনো সাহারা নাই আল্লাহ, আল্লাহ আমাদের দেখাবার মতো কোনো আমল নাই, চাওয়ার মতো কোনো যোগ্যতা নাই আল্লাহ, আমরা যে ফরিয়াদ করব এমন ভাষা আমাদের নাই আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে এই মজলিসে যিনি তোমার প্রিয় বান্দা আছেন আল্লাহ তার উসিলায় আমাদের দোয়া ফরিয়াদ আল্লাহ। এই সহিহ বুখারী শরীফ তেলাওয়াত হয়েছে আল্লাহ, ইমাম বুখারীর যেসব মুহাদ্দিসিনে কেরাম থেকে হাদিসগুলো রওয়ায়াত করেছেন, এখানে সাহাবায়ে কেরাম আছেন, এখানে আসহাবে বদর আছেন, এখানে আশরায়ে মুবাশশারা আছেন, এখানে আসহাবে বায়াতে রিদওয়ান আছেন, বায়াতে আকুবা আছেন আল্লাহ, আমার রাসূলের চার সাহাবায়ে কেরাম আছেন আল্লাহ। আল্লাহ ন্যূনতম আল্লাহ আবদালের নিচে কোনো বলি নাই আল্লাহ, তোমার এইসব মাহবুব বান্দাদের নাম তালাওয়াত করেছে আল্লাহ, আল্লাহ তালাওয়াতের কোনো যোগ্যতা নাই আল্লাহ, আল্লাহ তোমার মাহবুব বান্দাদের নাম তালাওয়াত হয়েছে আল্লাহ। এই নামগুলোর বরকতে তাদের ভেলায়তের সদকায় তাদের বুজুর্গির সে আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ কবুল করুন, আমাদের तमाम মুশকিলাত আসান করে দিন আল্লাহ, तमाम পেরেশানি দূর করে দিন আল্লাহ। আল্লাহ মরহুম আল্লাহ গোলাম মোস্তফা চৌধুরী সদ্য আমাদের থেকে বিদায় নিয়েছেন আল্লাহ, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মাওলাই করিম তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে তার কবরকে আল্লাহ আল্লাহ নূরানি আর প্রশস্ত করে দিন আল্লাহ, তাকে এবং আমরা প্রত্যেককে আল্লাহ তোমার মাহবুবের সুপারিশ শফাত নসিব করুন আল্লাহ, তোমার মাহবুবের লেওয়ায় হামদের নিচে ছায়া দান করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকে আল্লাহ দোয়ার দরখাস্ত করেছেন আল্লাহ, প্রত্যেকে কার কি ফরিয়াদ কার কি অন্তরের বিরাজ করছে আল্লাহ, কার কি অভাব কার কি চাওয়া কার কি ফরিয়াদ আল্লাহ, সবগুলো তোমার কুদরতের ইলমের মধ্যে জানা আছে আল্লাহ। আমি না জানলেও আল্লাহ আমি জানার প্রয়োজন নেই আল্লাহ, তোমার কুদরতের সেই ইলম দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের মুশকিলাতকে আসান করে দিলেন আল্লাহ। আমরা যারা যোগাক করলো তাদেরকে শেফায়ে কুল্লি হায়াতে তয়্যিবা সায়াতে তাম্মা দান করুন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বী আলহাজ সৈয়দ নূর পাশা সাহেব আল্লাহ, আলহাজ মফজুল আহমদ কোম্পানি এবং আমাদের উলামায়ে কেরামের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ, বিশেষ করে এই পরিবারের মধ্যে যারা অসুস্থ আল্লাহ, আমাদের পরিবার পরিজনের মধ্যে যারা যেখানে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে হায়াত রাখুন আর তাদেরকে আমানতে সালামতে হেফাজতে রাখুন আল্লাহ। আল্লাহ অগণিত অসংখ্য মানুষ আমাদের দেশের বিভিন্ন প্রবাস জীবনে অবস্থান করতেছেন আল্লাহ, তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করুন আল্লাহ, আর তাদের রুজি রিজিকের মধ্যে ফুরন্ত বরকত দান করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের মাধ্যমে আল্লাহ খুশহাল জিন্দেগি দান করুন আল্লাহ। আমাদেরকে তোমার মাহবুবের কদমে পাকের হাতেরই আল্লাহ আল্লাহ জীবনে বারবার নসিব করুন আল্লাহ। আল্লাহ মক্কায় মুআজ্জামা মদিনায় মুনাওয়ারায় বারবার মুসাফির হওয়া নসিব করুন আল্লাহ। মাতাফের মধ্যে তওয়াফ করা, মুলতজিম ধরে ফরিয়াদ করা, হাতিমে কাবায় নামাজ পড়া, সাফা মারওয়া সাই করা, মিনা মুজদালিফা উকুফে আরফার হাজিরি আল্লাহ জীবনে বারবার নসিব করুন আল্লাহ। আল্লাহ যাদেরকে এই নিয়ামত একবার দান করেছেন বারবার নসিব করুন আল্লাহ। বিশেষ করে তোমার রসুলের মুওয়াজাহা শরীফে দাঁড়িয়ে সালাত ও সালাম আরজ করা, সবুজ গম্বুজ দেখে দেখে সালাত সালাম আরজ করা, রিয়াজুল জান্নাতে নামাজ পড়া আল্লাহ, তোমার মাহবুবের কদমে পাকের হাজিরি জীবনে বারবার নসিব করুন আল্লাহ। মাওলাই করিম আল্লাহ, আমরা যা ফরিয়াদ করতে জানি বা যেগুলো আমরা বলতে জানি না আল্লাহ, আমাদের চাহিদা আছে প্রয়োজন আছে আল্লাহ, সব হাজত পূর্ণ করে দিন আল্লাহ। প্রত্যেকের খালি হাতকে ভরপুর করে দিন আল্লাহ, প্রত্যেকের অন্তরের ফরিয়াদ কবুল করুন আল্লাহ। আল্লাহ আমরা যা তালাওয়াত করেছি
এখানে ভুল ত্রুটি অনেক হয়েছে আল্লাহ। আল্লাহ তুমি সবগুলো ক্ষমা করে যেইটুকু কবুল করেছ সেইটুকুর উপর আমাদের অন্যগুলো কবুল করে আল্লাহ তুমি যেই স্বভাব, যেই বরকত, যেই রহমত তুমি দান করবে আল্লাহ সেটার উপর আমরা সন্তুষ্ট আছি আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে পড়ার কোনো যোগ্যতা নাই, তেলাওয়াতের কোনো যোগ্যতা নাই, শুধু তোমার রহমতের জন্য বাহানা করেছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ফরিয়াদ কবুল করুন, আমাদের তেলাওয়াত কবুল করুন, ওলামায়ে কেরামের হাজিরি কবুল করুন, দরুদ সালাম তসবিহ তাহলিল কিয়াম মিলাদ ওয়াজ ও নসিহত আল্লাহ যত কালেমায়ে খায়ের বা কালেমায়ে তাশাক্কুর আমরা যা আদায় করেছি আল্লাহ কবুল করেন আল্লাহ। আল্লাহ এর সওয়াব দয়া করে মেহেরবানি করে তুমি যা দেবে আল্লাহর হাদিয়াতান তোফাতান রসুল পাক সাহেবুল উলাগ ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইনশাই দরবারে পৌঁছে দেন। तमाम अम्बिया करामेर रियाज मुक़द्दसाते पहुँचे दिन अल्लाह। तमाम सहाबाए करामेर दरबार अक़दस से पहुँचे दिन अल्लाह। अल्लाह विशेष करे खुलफ़ाए राशिदीन, तमाम अशराए मुबश्शरा, पंजतन पाक, तमाम अस्हाबे बदर, अस्हाबे उहुद, अस्हाबे खंदक, अस्हाबे फ़तेह मक्का, अस्हाबे बायात अक़बा, अस्हाबे बायात रिदवान, अल्लाह विशेष करे शुहदाए करबला, शुरकाए करबला, अमार रसूल तमाम जान नसार साहबाए कराम, ताबीन, तबे ताबीन, अइम्मतुल हुदा मुस्ताहिदीन दरबारे पहुँचे। जन्नतुल मुअल्ला, जन्नतुल बकी शरीफे जत मदफूनिन आछे अल्लाह तुम्हारे सब मकबूल बंदादेर दरबारे पहुँचे दिन अल्लाह। विशेष करे अल्लाह इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाह, इमाम शाफी रहमतुल्लाह, मोहम्मद इब्न हम्बल रहमतुल्लाह, इमाम मालिक इब्न अनस रहमतुल्लाह दरबार पहुँचे। अल्लाह हदीसेर इमाम, फ़िक़हर इमाम, तफसीरेर इमाम, शरीयतेर इमाम, तरीक़तेर इमामदेर दरबारे पहुँचे दिन अल्लाह। विशेष कर इमाम दुनिया फिल हदीस सैयदना हज़रत इमाम मोहम्मद इब्न इस्माइल बुखारी रहमतुल्लाह दरबारे पहुँचे। अल्लाह तानज़े रियाजत, तानज़े इल्मे हदीसेर खिदमत अल्लाह एकटा एकटा हदीस बाछाई करे अल्लाह रियाजुल जन्नते बसे अल्लाह दोया करेছেন। আল্লাহ এই হাদিসের চূড়ান্ত করে দোয়া করেছেন, আল্লাহ এই কিতাব পড়ে, আমার এই কিতাব পড়ে যারা তোমার কাছে দরখাস্ত করবে আল্লাহ তুমি তাদেরকে মাহরুম করো না আল্লাহ। আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ সেই দোয়ার বরকতে আমাদের ফরিয়াদ কবুল করুন আল্লাহ। ইমাম মুসলিম রহমতুল্লাহ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ, ইমাম নাসাই রহমতুল্লাহ, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ইমাম রজিন রহমতুল্লাহ, ইমাম বাইহাকি রহমতুল্লাহ, ইমাম দারমি রহমতুল্লাহ, আল্লাহ সমস্ত হাদিসের ইমাম, ফিকার ইমামদের দরবারে পৌঁছে দিন আল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ যেই 90,000 ছাত্রকে সহিহ বুখারী শরীফ পাঠদান করেছেন আল্লাহ এইসব মুহাদ্দিসিনে কেরামের দরবারে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ সৈয়দ শাহ বাগদাদ ইমামুল উলিয়া সৈয়দনা হযরত শেখ সৈয়দ আবু মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের খ্বাজাগান, রাজায়ে হিন্দুস্তান, খ্বাজা গরিব নওয়াজ, বন্দা নওয়াজ, আতাউর রসুল খ্বাজা মঈনুদ্দিন চিশতি হাসান সজ্জি রহমতুল্লাহ দরবারে পৌঁছে দিন। ख्वाजा बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह, शहाबुद्दीन सरवादी रहमतुल्लाह, जुनैद बगदादी रहमतुल्लाह, सिद्दीक़ सिक्ती रहमतुल्लाह, सुल्तानुल आरिफीन हज़रत ख्वाजा बाइज़ बुस्तामी रहमतुल्लाह दरबार पहुँचे थे अल्लाह। विशेष करे भारत 360 चट्टग्रामेर 12 दरबारे पहुँचे थे अल्लाह। विशेष करे कुतुबुल आलम सिद्दीक़ जमान हज़रत शाह मुनइम पाक बाज़ रहमतुल्लाह दरबार पहुँचे। कुतुबुल अक़ताब शहीन शाह अदालत हज़रत शाह अमानत रहमतुल्लाह दरबार पर, हज़रत सैयद मोहम्मद नाइम रहमतुल्लाह, सूफ़ी रोशन अली रहमतुल्लाह, सैयद अहमदुल्लाह रहमतुल्लाह, सैयद लक़ीतुल्लाह रहमतुल्लाह, सैयद अबू शामा मोहम्मद साल्लल्लाहु रहमतुल्लाह, सैयद दलावर अली पाक बाज़ मुहाजिर मदनी रहमतुल्लाह दरबार पर अल्लाह। विशेष करे गौसुल आज़म नूर आलम हाजत रवा मुश्किल कुशा हज़रत अल्लामा शाह सूफ़ी सैयद अहमदुल्लाह मजबंदारी अल क़ादरी रहमतुल्लाह दरबार अल्लाह। कुतुबुल अक़ताब यूसुफ़ सानी जमाल मुस्तफ़ा हज़रत अल्लामा शाह सूफ़ी सैयद गुलाम मजबंदारी रहमतुल्लाह दरबार अल्लाह। सैयद अल्लाह कुतुबुल इरशाद हज़रत सैयद अमीनुल हक वासिल पाक दरबार पर अल्लाह। सैयद फैज़ुल हक रहमतुल्लाह, सैयद दलावर हुसैन मजबंदारी रहमतुल्लाह, शहीन शाह सैयद ज़ियाउल हक मजबंदारी रहमतुल्लाह, हज़रत सैयद मुनीरुल हक मजबंदारी रहमतुल्लाह, सैयद दीदारुल हक मजबंदारी रहमतुल्लाह, शाह गौसुल आज़म मजबंदारी, बावज़न कमला मजबंदारी, तमाम औलाद गण खलीफा गण दरबार पहुँचे अल्लाह। विशेष करे हज़रत अल्लामा शाह सूफ़ी सैयद रहीमुल्लाह रहमतुल्लाह, मौलाना मुसीउल्लाह रहमतुल्लाह, मौलाना हुसैनुज़्ज़मान रहमतुल्लाह, मौलाना सैयद अब्दुल नबी रहमतुल्लाह, मौलाना सैयद समीउद्दीन रहमतुल्लाह, मौलाना सैयद अब्दुल्लाह कदरपुरी रहमतुल्लाह, हज़रत नजीबुल्लाह रहमतुल्लाह दरबार पहुँचे अल्लाह पाक। हज़रत अल्लामा अमीनुल हक फरदाबादी रहमतुल्लाह, अमीनुल हक फ़ानी शाह रहमतुल्लाह, अमीनुल हक हरबंगरी रहमतुल्लाह, हज़रत अब्दुल गनी कंजलपुरी रहमतुल्लाह, अब्दुल हादी कंजलपुरी रहमतुल्लाह, अब्दुल सलाम मुस्पुरी रहमतुल्लाह, हज़रत काजी असद अली रहमतुल्लाह, हज़रत शेख
শেখ ওসিউর রহমান ফারুকি রহমতুল্লাহ, সৈয়দ আব্দুল কুদ্দুস হাওলাপুরি রহমতুল্লাহ, সৈয়দ আব্দুল আজিজ খেতাব চরি রহমতুল্লাহ, হযরতে আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামান রহমতুল্লাহ দরবারে পৌঁছে দেন। আল্লাহ খাজা খলিফা শাহজিনা হজরত খ্বাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুরি রহমতুল্লাহ, মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তৈব শাহ রহমতুল্লাহ দরকার। আল্লাহ ইমাম আহমদ রাজা খান ফাজল বেল্লবী রহমতুল্লাহ, সদরুল্লাহ ফাজল নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ, মাল হাসমত আলী লখনবী রহমতুল্লাহ, মালা সরদার আহমদুল্লাহ আয়লপুরি রহমতুল্লাহ, সৈয়দ আহমদ সৈয়দ কাজেমী রহমতুল্লাহ দরবারে পৌঁছে দেন। আল্লাহ হজরতে মৌলানা মকবুল আলী রহমতুল্লাহ, মৌলানা ওবায়দুর রহমান রহমতুল্লাহ সহ আল্লাহ সমস্ত উলামা ইকরামের দরবারে পৌঁছে দেন। আল্লাহ বিশেষ করে ইমাম আহলে সুন্নাহ আল্লামা কাজী নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ দরবারে পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের পীর মাশায়েখের সিলসিলার যত আউলিয়া ইকরাম দুনিয়া থেকে পর্দা করেছেন তাদের খেদমাতে বাবরকাতে পৌঁছে দিন। আল্লাহ চট্টগ্রামের সমস্ত আউলিয়া ইকরামের দরবারে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খাইশু আকরাবা যে যেখানে কবরস্থ হয়েছেন তাদের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে আলহাজ মফজল আহমদ সাহেবের আব্বাজান মরহুম আলহাজ সোনামিয়া মরহুমা নাজমা খাতুনের রুহে পাকে পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে তার স্থান সিদ্ধ অবসর সদ্য আফাতপ্রাপ্ত বেয়াই আল্লাহ মরহুম গোলাম মুস্তফা চৌধুরীর রুহে পাকে পৌঁছে দিন। আল্লাহ আমাদের যত মুরব্বী মার বংশে বাবার বংশে শ্বশুর শাশুড়ির বংশে দুনিয়া থেকে বরজখের দুনিয়াতে চলে গেছেন তাদের আরওয়াহ পাকে পৌঁছে দিন। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিন। আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। اللهم حافظ علينا فوزات هؤلاء المقبولين وادفع بلاءنا بجاه هؤلاء المقبولين وحلل مشكلاتنا بوسيلة هؤلاء المقبولين واشفنا واشف مرضانا بشفائك التام يا ذا الجلال والإكرام بوسيلة هؤلاء المقبولين. اللهم يا دائم العز والبقاء يا واهب الجود والعطاء يا ودود ذو العرش العظيم فعال لما يريد. اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين يا حميد الفعال ذا المن على جميع خلقه بلطفه يا حميد. اللهم إنا نسألك بصدق أبي بكر وخلافته وعدل عمر وصلابته وحياء عثمان وسخاوته وعلم علي وشجاعته وسخاوة الحسن ورتبته وشهادة الحسين وغربته أن تقضي لنا حاجاتنا وحاجات صاحب دعوتنا يا أرحم الراحمين. اللهم يا أكرم الأكرمين يا مجيب السائلين أجب دعوتنا واغفر ذنوبنا واغسل حوبتنا وتقبل توبتنا واشف مرضانا وارحم موتانا يا رب العالمين. اللهم ارحمنا فإنك خير الراحمين وافتح لنا أبواب الخير فإنك خير الفاتحين. اللهم ارزقنا زيارة الحرمين الشريفين مرة بعد مرة. اللهم ارزقنا زيارة النبي صلى الله عليه وسلم في اليقظة والمنام. اللهم ارزقنا في الدنيا زيارة النبي صلى الله عليه وسلم وفي الآخرة شفاعته واحشرنا في زمرته واسقنا من حوضه وارنا وجهه في الدنيا والآخرة يا رب العالمين. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل حسن بعيدنا عن مشاهدتك محبتك وامتنا على أهل السنة والجماعة والإرشاد والشوق إلى لقائك يا الله. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. আল্লাহ পাক শেখ মোহাম্মদ আনস এবং মিফতাহুল জান্নাহ ঐশীর মধ্যে আল্লাহ যেই শুভ বিবাহের আল্লাহ প্রস্তুতি চলছে আল্লাহ সমস্ত প্রস্তুতি সহজভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাদের এই দাম্পত্য জীবন সুখময় মধুময় করে দিন। আল্লাহ তাদের এই আত্মীয়তার বন্ধন যেন অটুট থাকে আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ উভয় পরিবারের মধ্যে কোনো যেন মতানৈক্য সৃষ্টি না হয়, তাদের মধ্যে পারস্পরিক মায়া মহব্বত আন্তরিকতা সৃষ্টি করে দিন। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, রিজিকের মধ্যে বরকত দান করুন, আওলাদের মধ্যে বরকত দান করুন। আল্লাহ আমার হাজী সাহেবের নাতিন ছেলে মেয়ে যে যেখানে আছেন আল্লাহ প্রত্যেকের উপর তোমার রহমত নাযিল করুন। আল্লাহ আমাদের ঘরে মাসুম বাচ্চারা আছে আল্লাহ, তারা কোনো গুণ করে না, গুণ চিনে না আল্লাহ। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, তাদের সায়াতের মধ্যে বরকত দান করুন, তাদের জেহেন জাকাওয়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তারা যেন আমাদের ভবিষ্যৎ বংশধর হিসেবে দুনিয়ার আখিরাতে আমাদের ইজ্জত হয় আল্লাহ সেই যোগ্যতা এবং সেই দিয়ানত সেই পরহেজগারি তাদেরকে দান করুন।
اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وجمال فرشه وزين ملكه سيدنا محمد وآله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا من الدنيا شهادة لا إله إلا الله محمد رسول الله